ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো পর্ব 4 নিয়ে মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণ থেকে। এর আগের ভিডিওতে আমরা পর্ব 3তে আলোচনা করেছি অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো। আজকে আমরা সংক্ষিপ্ত ধর্মের অঙ্কগুলো আলোচনা করব পরপর। আমরা ঠিক করেছি যে প্রতিটা অঙ্ক এশিয়ানদের বুক থেকে পরপর ভিডিও আকারে সলভ করব। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের প্রতিটা অঙ্ক এশিয়ানদের বুক থেকে তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। তাহলে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী একটা কী বলেছে, একটা দেখো আমাদের প্রমাণ করতে বলেছে। এটা দেওয়া আছে tan θ প্লাস 2 tan 2 θ প্লাস 4 cot 4 θ সমান প্রমাণ করতে হবে cot θ। আমি লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি। এই অঙ্কটা করার জন্য আমি এটাকে রেখে দেবো আর এই লাস্টেরটাকে আমি কাজ করব, কারণ আমাদের প্রমাণ যেখানে করতে দিয়েছে দেখো এখানে সিঙ্গেল একটা থিটা আছে, মাল্টিপল নেই, গণিতক কোণ আকারে নেই। তাহলে এখানে 2 θ 4 θকে ভাঙতে হবে। তাহলে আমি লাস্টেরটাকে ফার্স্ট ভাঙি। tan θকে রেখে দিলাম প্লাস 2 tan 2 θকে এটাকেও রেখে দিলাম। এবারটা এটাকে দেখো লিখতে পারি 4/tan 4 θর জায়গায় আমি দেখো লিখতে পারি 2 × 2 θ। এবার tan এটাকে থিটা মনে করব, দিয়ে 2 θর ফর্মুলা ফেলবো পরের লাইনে। তাহলে 4/tan 2 θর ফর্মুলা কি 2 tan θ, দ্যাট ইজ থিটার জায়গায় এখানে 2 θ হবে, ডিভাইডেড বাই মানে এই বাইটা উপরে চলে যাচ্ছে 1 - tan স্কয়ার 2 θ। এটা হয়ে গেল। এবার আমি এটার সঙ্গে এটা লসাগু করব, এটা সেম রেখে দেবো। তাহলে tan θ আমাদের সেম পড়ে থাকলো। আমাদের লসাগু হচ্ছে কত, এই 2 2 কেটে গেল, 4 হলো। এবার tan 2 θ লসাগু হলো। তাহলে এই tan θ এর সঙ্গে গুণ হয়ে 2 tan স্কয়ার 2 θ হয়ে গেল, প্লাস এখানে গুণ করছি 2 - 2 tan স্কয়ার 2 θ। এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের দেখো পড়ে থাকছে 2/tan 2 θ। এই tan 2 θকে আবার আমি ফর্মুলা ফেলবো। তাহলে tan θ থাকলো 2/tan 2 θর ফর্মুলা কি 2 tan θ, এখানে সিঙ্গেল থিটা হয়ে যাবে, ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার θ। এটাকে আমি উপরে তুলে দিলাম 1 - tan স্কয়ার θ। 2 2 কাটলো। এবার আমি লসাগু করছি, tan θ লসাগু করছি। এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে tan স্কয়ার θ মাইনাস প্লাস 1 - tan স্কয়ার θ। এই tan স্কয়ার θ এই tan স্কয়ার θ কেটে গেল, আমাদের পড়ে থাকছে 1/tan θ, মানে এটাকে লিখতে পারি cot θ সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছি। পরেরটা দেখো, আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডটা এটা তুলে নিয়েছি, 2 এর অঙ্কটা। আমাদের দেখো যৌগিক কোণে একটা ফর্মুলা শিখেছিলাম যে cos স্কয়ার দিয়ে শুরু হবে আর sin স্কয়ার দিয়ে শেষ হবে। কার ফর্মুলা? cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি এর ফর্মুলা, এটা আমরা শিখেছিলাম। তাহলে cos স্কয়ার দিয়ে শুরু হচ্ছে, এটাকে a ধরছি, আর sin স্কয়ার দিয়ে শেষ হচ্ছে, এটাকে b ধরছি। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলাটা কী হবে, cos অফ a প্লাস বি দ্যাট ইজ থিটা প্লাস ফাই প্লাস থিটা মাইনাস ফাই ইন্টু cos অফ a মাইনাস বি থিটা প্লাস ফাই মাইনাস থিটা প্লাস ফাই। এটা তাহলে এখান থেকে ফাই ফাই কেটে গেল, এখান থেকে থিটা থিটা কেটে গেল। তাহলে যেটা দেখো প্রমাণ করতে দিয়েছে সেটা আমাদের ডাইরেক্ট প্রমাণ হয়ে গেল, মানে যৌগিক কোণের ফর্মুলার সাহায্যে অঙ্কটা প্রুফ হয়ে গেল। প্রুভড। এটা দেখো 3টা আমাদের কট আলফা প্রুফ করতে হবে। এগুলো সব 2 আলফা 2 আলফা আছে। লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি। তাহলে আমরা দেখো ফর্মুলা ফেলবো। 1 + cos 2 আলফার একটা ফর্মুলা আছে cos আকারে 2 cos স্কয়ার আলফা, আর sin 2 আলফার একটা ফর্মুলা আছে 2 sin আলফা cos আলফা। 1 মাইনাস থাকলে কী ফর্মুলা হয়, 2 sin এর ফর্মুলা হয় sin স্কয়ার আলফা, আর sin আলফার জায়গায় লিখব 2 sin আলফা cos আলফা। আমাদের কি কমন যাচ্ছে ওপর থেকে, 2 cos আলফা কমন যাচ্ছে। তাহলে কী পড়ে থাকলো, cos আলফা প্লাস sin আলফা। এখানেও আমাদের কমন যাচ্ছে 2 sin আলফা। তাহলে ভিতরে দেখো পড়ে থাকছে
সাইন আলফা প্লাস কস আলফা। তাহলে এটা কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে কস বাই সাইন মানে হচ্ছে কট আলফা। সো রাইট হ্যান্ড সাইড প্রুফড। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো এটা প্রুফ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি। আমাদের cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6s 1/4 1 + 3 cos স্কয়ার 2a প্রমাণ করতে হবে। তাহলে এদিকে সিঙ্গেল অ্যাঙ্গেল ছিল, এদিকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখা যাক এটাকে আমি লিখতে পারি। তাহলে দেখো কীভাবে কী করছি। cos কিউব বা এটাকে লিখতে পারি cos স্কয়ার a তার কিউব প্লাস sin স্কয়ার a তার কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলবো। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটাই ফেলবো। তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার দ্যাট ইজ cos টু দি পাওয়ার 4a মাইনাস ab দ্যাট ইজ cos স্কোয়ার a sin স্কোয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4b স্কোয়ার a। এটার মান আমরা জানি 1 হয়ে গেল। আবার তাহলে আমরা কী পেলাম শেষ পর্যন্ত cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a। এটাকে এক জায়গায় করো, cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার a sin স্কোয়ার a sin স্কোয়ার a। এটাকে আবার ফর্মুলা বলবো। কী ফর্মুলা ফেলতে পারি এটাকে লিখতে পারি cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a মাইনাস 2 cos স্কোয়ার a sin স্কোয়ার a 2 cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a। আর এটা যা ছিল রেখে দাও, cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a এটা। তাহলে এর মানটা আমাদের দেখো হয়ে যাচ্ছে 1, এর মানটা হয়ে যাচ্ছে তাহলে 1 মাইনাস 3 cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a। 1 মাইনাস হয়ে যাচ্ছে আমাদের 3 cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তাহলে এই জায়গায় লিখতে পারি 1 মাইনাস 3/4 3/4, এখানে একটা 4 করলাম, তাহলে এখানে 2 cos a sin a তার স্কোয়ার করতে পারি এই জায়গাটা। তাহলে এই জায়গায় দেখো আমি লিখতে পারি sin 2a তার স্কোয়ার। তাহলে 1 মাইনাস 3/4 sin স্কোয়ার 2a হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে 1 মাইনাস 3/4, এবার সাইনের জায়গায় লিখছি 1 মাইনাস cos স্কোয়ার 2a। মানে এটা লিখতে পারি sin স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এবার আমি যদি বিয়োগ করি 1 মাইনাস 3/4, 1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3/4 cos স্কোয়ার a, এটা লিখতে পারি। তাহলে 1 থেকে 3/4 বিয়োগ করলে 1/4 হচ্ছে। দিয়ে আমি শেষ পর্যন্ত আমি কি কমন নিচ্ছি 1/4 কমন নিয়ে নিচ্ছি। তাহলে হচ্ছে 1 + 3 cos স্কোয়ার 2a। এটাই সমান আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। এটা দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে দেখো এটার জন্য আমি লেফট হ্যান্ড সাইডটা এখানেও তুলে নিয়েছি, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই জায়গায় এই 1 মাইনাস cos থিটা মানে 1 মাইনাস cos থিটা, এইটাকে আমি ফর্মুলা ফেলবো 2 sin স্কোয়ার থিটা। আর sin 2 থিটাকে আমি লিখবো 2 sin থিটা ইন্টু cos থিটা। আর নিচে যা আছে আমি তাই লিখে দেবো sin থিটা প্লাস cos থিটা। তাহলে উপর থেকে 2 sin থিটা আমি কমন নিলাম, কি পড়ে থাকছে sin থিটা প্লাস cos থিটা। আর নিচে দেখো আমার আছে sin থিটা প্লাস cos থিটা। তাহলে এই পার্টটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 sin থিটা, যেটাই দেখো প্রুফ করতে দিয়েছে, প্রুফড। এটা করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি 6-টা। তাহলে এটাকে লিখতে পারি, দেখো আমি cos বাই সাইনে ভাঙছি, cos x বাই sin x ইন্টু cos স্কোয়ার x
আর এটাকে ভাঙছি সাইন এক্স বাই কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। তারপর আমাদের সাইন এক্স কস এক্স লসাগু করছি, সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো আমাদের কস টু দি পাওয়ার 4x মাইনাস সাইন টু দি পাওয়ার 4x। তাহলে এটাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলছি। তাহলে একটাতে হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর একটাতে হচ্ছে দেখো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আর 2 ওপর নিচে আমি গুণ করছি। তাহলে আমি এর জন্য কি পাচ্ছি, এর জন্য পাচ্ছি cos 2x, এর জন্য কি পাচ্ছি ইন্টু 1, কারণ এটার মান 1 আমরা জানি, আর এর জন্য পাচ্ছি দেখো sin 2x। তাহলে শেষ পর্যন্ত পেলাম 2 cot 2x সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি আটেরটা করার জন্য। তাহলে কী করব, এই শেকটাকে আমরা কসে কনভার্ট করব, কারণ আমাদের কসের ফর্মুলা আছে। তাহলে cos 8 আলফা মাইনাস 1 হয়ে গেল, তাহলে 1 বাই cos 4 আলফা মাইনাস 1 হয়ে গেল। তাহলে লসাগু করলে কী পাচ্ছে 1 মাইনাস cos 8 আলফা, 8 আলফা জায়গা লিখতে পারি 2 ইন্টু 4 আলফা, আর এখানেও পাচ্ছি দেখো cos 1 মাইনাস cos 2 ইন্টু 2 আলফা, আর লসাগু পার্টের একটা 4টা পড়ে যাবে, cos 4 আলফাটাকে উপরে পাঠিয়ে দিলাম, আর cos 8 আলফাটা আমাদের নিচে চলে এলো। তাহলে 1 মাইনাস cos 2 ইন্টু 8 আলফাটাকে লিখেছি 2 ইন্টু 4 আলফা। তাহলে এটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার, যেহেতু মাইনাস যেতে সাইন স্কোয়ারের ফর্মুলা হবে 2 সাইন স্কোয়ার 4 আলফা। এটা লিখতে পারি 1 মাইনাস, এটাও সাইনের ফর্মুলা হবে 2 সাইন স্কোয়ার 2 আলফা। cos 4 আলফা বাই cos 8 আলফা। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি, কি লিখছি দেখো, এখান থেকে একটা সাইন 4 আলফা নিলাম আর cos 4 আলফা একটা নিলাম, আর এই 2টা নিলাম, আর একটা সাইন স্কোয়ার যেহেতু আছে একটা সাইন 4 আলফা থাকলো, তাকে আমি সেই সাইন 4 আলফাকে ভাঙলাম 2 সাইন 2 আলফা ইন্টু cos 2 আলফা ডিভাইডেড বাই যা আছে লিখছি 2 সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু cos 8 আলফা। এটা করলাম। তাহলে এখান থেকে আমি এই 2 কাটলাম, এখান থেকে একটা সাইন কেটে গেল, ঠিক আছে। এই জায়গায় লিখছি সাইন 8 আলফা আর cos 8 আলফাটাকে এক কাছে করলাম cos 8 আলফা, আর আমাদের এখানে পড়ে আছে দেখো cos 2 আলফা, আর নিচে দেখো একটা সাইন 2 আলফা পড়ে আছে সাইন 2 আলফা। তাহলে এটাকে লিখতে পারি tan 8 আলফা, আর এটা cos বাই সাইন মানে cot মানে হচ্ছে 1 বাই tan, দ্যাট ইজ tan 2 আলফা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এই cos 4x এর জায়গায় আমি লিখব, কারণ সবগুলোই cos আছে, দেখো এই x এর জায়গায় সব কিন্তু আমাদের cos আছে। তাহলে এটা cos এর ফর্মুলা ফেলবো, cos এর ফর্মুলা মানে কি 2 cos স্কোয়ার x মাইনাস 1, আর এই দুটোই cos y আছে আর দুটোই sin y আছে। প্রথমে তাহলে আমরা cos এর ফর্মুলায় ফেলি এটাকেও, তাহলে প্লাস 2 cos স্কোয়ার y, এখানে মাইনাস আছে বলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর মাইনাস মাইনাস এটা প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 1 কেটে গেল, আমাদের 2 কমন চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে কি cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y, আর এখানে 4x ছিল বলে এটা 2x হবে, এটা 2y হবে। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 2x 2y। এবার দেখো, এবার আমরা ফর্মুলা ফেলবো, 2 বাইরে থাকলো, এটাকে cos-এর ফর্মুলা ফেলবো 2 cos স্কোয়ার x মাইনাস 1
এটাকে প্রথমে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় সাজিয়ে নিই। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সাজালে কী হবে, 2 ইন্টু cos 2x মাইনাস cos 2y a মাইনাস বি বা a প্লাস বি ইন্টু a মাইনাস বি cos 2x মাইনাস cos 2y। ঠিক আছে, তাহলে যেটা প্লাস আছে এটা তাহলে আমি ফর্মুলা ফেলছি কি 2 cos স্কোয়ার x মাইনাস 1, প্লাস থাকার জন্য আমরা ফর্মুলা ফেলবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার y। কেন, আমরা এই 1টাকে কাটবো বলে। আর এটাতে দুটোই কসের ফর্মুলা ফেলবো, 2 cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার y মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে 1 1 কেটে গেল, 1 1 কেটে গেল, এখান থেকে 2 কমন যাচ্ছে, এখান থেকে একটা 2 কমন যাচ্ছে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, আর এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা ফেলো। 1টা কেটেছে, এখানে মাইনাসটা আছে। ঠিক আছে, তাহলে cos স্কোয়ার x, তাহলে cos x প্লাস সাইন ওয়াই আর cos x মাইনাস সাইন ওয়াই। এটাও ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ cos x প্লাস cos y, আর একটা হচ্ছে cos x মাইনাস cos y সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি। লেফট হ্যান্ড সাইডে আমরা দেখো এই 1 প্লাস cos 2a কে ফর্মুলা ফেলবো। কী ফর্মুলা, 2 cos স্কোয়ার a, আর cos ছিল cos এ রেখে দিলাম। একইভাবে সাইনে আছে, সাইনে রেখে দিচ্ছি, এটাকে ফর্মুলা ফেলছি 2 sin a ইন্টু cos a। ওপর থেকে দেখো আমাদের কমন যাচ্ছে 2 cos a কমন গেল, সেই আর কি পাচ্ছি cos a প্লাস 1, আর এটা দেখো কমন যাচ্ছে 2 sin a, এটাও দেখো পাচ্ছি 1 প্লাস cos a। তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, cos বাই sin দ্যাট ইজ cot a, সো রাইট হ্যান্ড সাইড প্রুভড। হ্যাঁ দেখো লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি। এবার আমরা কি এই ট্যানগুলোকে আমি সাইন বাই কসে ভাঙবো। তাহলে কি লিখবো, সাইন 5a বাই cos 5a, সাইন 3a বাই cos 3a। একইভাবে লিখবো সাইন 5a বাই cos 5a মাইনাস সাইন 3a বাই cos 3a। লসাগু করো, cos 5a cos 3a লসাগু হলো cos 5a টু cos 3a লসাগু হলো, লসাগু হয়ে ওপরে কি হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে cos দ্যাট ইজ সাইন 5a ইন্টু cos 3a প্লাস cos 5a সাইন 3a। একইভাবে এটা গুণ হয়ে গেল, লসাগু হচ্ছে কি cos 5a cos 3a লসাগু হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করো, সাইন 5a cos 3a মাইনাস cos 5a সাইন 3a। তাহলে এই পার্টটা দেখো কেটে যাচ্ছে, উপরটা কি ফর্মুলা ফেলছে সাইন a cos b মাইনাস cos a সাইন b, দ্যাট ইজ সাইন অফ a প্লাস b সাইন অফ 5a প্লাস 3a। আর এটা ফর্মুলা হচ্ছে সাইন অফ, কি ফর্মুলা হচ্ছে 5a মাইনাস 3a। তাহলে কি পাচ্ছি সাইন 8a, আর এটা সাইন 2a। সাইন 8a লিখতে পারি 2 সাইন 4a cos 4a লিখতে পারি, আর এটা লিখতে পারি 2 সাইন a cos a। এটাকে ভাঙার দরকার নেই, এটা যা আছে রেখে দিই মেলানোর জন্য। তাহলে এটা আমাদের ছিল সাইন 2a থাক, এবার 2 থাকলো, এই সাইন 4a আবার ভাঙছি, 2 সাইন 2a cos 2a, আর cos 4a ছিল, দ্যাট ইজ সাইন 2a। এই সাইন 2a কেটে দাও,
2 2 4 cos 4a আর cos 2a on right hand side proved। দেখো এটা cos আছে, এটা sin আছে, তাহলে আমরা ফর্মুলা ফেলতে পারবো না। হয় sin c মাইনাস sin d ফর্মুলা ফেলতে হবে, নাহলে cos c মাইনাস cos d ফর্মুলা ফেলতে হবে। তাহলে এটাকে সাইন করে নিই। তাহলে cosটাকে সাইন করলে কি লিখতে পারবো? sin 60 ডিগ্রি দেবো, sin 60 মাইনাস sin 20 ডিভাইডেড বাই cos 40 প্লাস cos 20। তার উপরটা sin c মাইনাস sin d ফর্মুলা ফেলি, তাহলে 2 cos c plus d divided by 2 80, that is 40 into sin c minus d divided by 2 40, that is 20 cos c plus cos d 2 cos 60 divided by 2, that is 30 into cos 10 হয়ে যাচ্ছে, 2 কাটো, তাহলে আমাদের cos 40 একটা হয়েছে, ওটাকে রেখে দিলাম। আবার cos আমাদের 80 করতে হবে এটাকে, ঠিক আছে। তাহলে cos 40 আমাদের থাকলো, sin 30 মান পুট করছি হাফ, cos 30 মান পুট করছি হাফ না √3/2 আর আমাদের তাহলে এখানে পড়ে থাকলো cos 40 থাকলো, তাহলে আমাদের উপরে আছে sin 20 আর এখানে আমাদের আছে cos 10। তাহলে দেখা যাক পরের লাইনে কি হয়। তাহলে cos 40 আর এই 2টা উপরে চলে যাচ্ছে, তাহলে 2/√3 আর এই sin 20কে লিখতে পারি 2 sin 10 ইন্টু cos 10 আর 2 sin থিটার ফর্মুলা ফেলছে, এটা 2 sin 2 থিটার ফর্মুলা ফেলছে, sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা। আর নিচে আছে আমাদের দেখো cos 10, এই cos 10 কেটে গেল, তাহলে 2 2 4/√3 cos 40 ইন্টু sin 10কে লিখে যায় আবার cos 80, কারণ sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 10 মানে হচ্ছে cos, দ্যাট ইজ এটাকে লিখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে হচ্ছে 10 মানে হচ্ছে 80, দ্যাট ইজ cos 80, so right hand side proved। ওটা করার জন্য লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি, তাহলে আমরা গুণ করে দিই 4 cos কিউব 10 প্লাস 4 sin কিউব 20। এবার আমাদের একটা ফর্মুলা আছে cos 3 থিটা আর sin 3 থিটা। sin 3 থিটার ফর্মুলা কি? 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি 4 sin কিউব থিটা মানে হচ্ছে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা, এটাকে লিখতে পারি। আর এর ফর্মুলাটা কি? 4 cos কিউব থিটা মাইনাস cos 3 cos থিটা, এটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4 cos কিউব থিটা মানে লিখতে পারি cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এটাকে। তাহলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো। তাহলে 4 cos কিউব থিটার জায়গায় লিখবো, এটা 3 গুণ হবে একবার 10-এর সঙ্গে, তাহলে cos 60 ডিগ্রি প্লাস 3 cos 10 ডিগ্রি, এটা প্লাস এটার জায়গায় কী পাবো 3 cos থিটা মানে 20 মাইনাস cos, কেন সাইনের ফর্মুলা সাইন হবে, মাইনাস সাইন 3 × 60 ডিগ্রি, এটা হলো। আর এটার ক্ষেত্রে আমরা কত পেয়েছি? 3 × 10 = 30। তাহলে cos 30 মান কত? √3/2 আর 3 এখান থেকে এই দুটো থেকে 3 কমন গেল,
3 কমন গিয়ে কত হচ্ছে cos 10 প্লাস sin 20, আর এর মান কত √3/2। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 3 cos 10 প্লাস sin 20 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর কী করেছি, একটা 1/4 নিচেই 1/4 দিয়ে গুণ করেছি, কারণ ভিতরে একটা আমি 4 রাখবো বলে। আর কেন করেছি এটা, 4 cos কিউব আলফা আর 4 sin কিউব আলফার ফর্মুলা ফেলবো, সেই দুটো ফেলেছি। দেখো এবার ফেলার পর আমি গুণ করে দিচ্ছি। দেখো এটা 1/12 হয়ে গেছে, এটার সঙ্গে এটা গুণ করছি, cos 3 আলফা ইন্টু sin 3 আলফা প্লাস 3 cos আলফা ইন্টু sin 3 আলফা। একইভাবে এটার সঙ্গে গুণ করছি 3 sin আলফা cos 3 আলফা মাইনাস sin 3 আলফা cos 3 আলফা। দেখো এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে 1/12 3 কমন যাচ্ছে, কত হচ্ছে cos আলফা sin 3 আলফা প্লাস sin আলফা cos 3 আলফা, sin a cos b প্লাস cos a sin b ফর্মুলা পড়ছে, আর 4 হচ্ছে। তাহলে এটা কার ফর্মুলা হচ্ছে, sin 3 আলফা আর 1 আলফা sin 4 আলফা সমান রাইট হ্যান্ড সাইড। এটাই দেখো প্রুভ করতে দিয়েছি। এই অঙ্কটা 14 অঙ্কটা করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি, এই লসাগু করছি sin 20 ইন্টু cos 20। তাহলে এখানে কত পাচ্ছি, √3 cos 20 মাইনাস sin 20। তাহলে এই জায়গা থেকে আমি অ্যাডজাস্ট করছি √3/2 করছি, √3/2 করলে এখানে একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে cos 20 এটা তাহলে হাফ হয়ে যাচ্ছে, sin 20 হয়ে গেল। আর এখানে আমি লিখছি দেখো sin 20 ইন্টু cos 20, এখানেও আমি 2 একটা গুণ করছি, এখানে যদি একটা 2 গুণ করি তাহলে এখানে একটা হাফ দিতে হবে। তাহলে দেখো এই জায়গায় আমরা কি করব, কি বসাতে পারি, সাইনের যদি এটা ফর্মুলা ফেলি তাহলে sin 60 করতে পারি এটাকে, তাহলে 2 আর এই একটা 2 উপরে চলে যাচ্ছে, তাহলে এটা করছি আমি sin 60 ডিগ্রি, ঠিক আছে। আর cos 20 ছিল cos 20, আর এটাকে লিখছি কি, এটা তাহলে cos 60 হয়ে যাচ্ছে ইন্টু sin 20 হয়ে গেল, আর 2 sin থিটা cos থিটার ফর্মুলা কি, sin 2 থিটা, দ্যাট ইজ sin 40 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে 2 2 4, আর এটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, দ্যাট ইজ sin of a মাইনাস b, দ্যাট ইজ 60 মাইনাস 20 বাই sin 40, তাহলে 4 ইন্টু sin 40 বাই sin 40, এটা কেটে যাচ্ছে সমান 4 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে দেখো আমরা অঙ্কটা করার জন্য আমরা ধরে নেব যে থিটা সমান π/15, এটা ধরছি। তাহলে আমরা মান পুট করে দিই, মান পুট করছি যে 16 থিটা 16 2 থিটা cos 2 থিটা cos 4 থিটা cos of 8 থিটা। এবার আমরা কি করছি, 1 একটা sin থিটা দিয়ে গুণ করলাম, তাহলে এখানে একটা sin থিটা আমাকে লিখতে হবে, আর cos থিটা অলরেডি ছিল, আর 16 থেকে একটা 2 নিলাম, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 8। তাহলে যা পড়ে থাকলেও লিখে দাও, cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা, এটা তাহলে এটা কি লিখবো, sin 2 থিটা। দেখো 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, আর cos 2 থিটা আবার নিলাম, এই cos 2 থিটাটাকে আবার নিলাম, আর একটা 2 8 থেকে নিলাম, তাহলে পড়ে থাকছে আমাদের 4 পড়ে থাকলো,
তাহলে কী পড়ে থাকছে cos 4 থিটা cos 8 থিটা, আর নিচে একটা আমাদের সাইন থিটা ছিল। তাহলে সাইন থিটা, এটাকে কি লিখতে পারি সাইন 4 থিটা, আবার cos 4 থিটা পাশে নিলাম, 4 থেকে একটা 2 নিলাম, একটা 2 পড়ে থাকলো, নিচে সাইন থিটা অলরেডি ছিল, আর cos 8 থিটা ছিল, 8 থিটা রাখলাম। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে সাইন 8 থিটা। তাহলে 2 সাইন 8 থিটা ইন্টু cos 8 থিটা বাই আমাদের হয়ে যাচ্ছে কি সাইন থিটা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে সাইন 16 থিটা বাই সাইন থিটা। আবার দেখো এখানে যেটা ধরে নিয়েছি, এখানে লিখতে পারি কি 15 থিটা সমান পাই, আবার 16 থিটা সমান লিখতে পারি দেখো পাই প্লাস থিটা, এটা লিখতে পারি। তাহলে 16 থিটার জায়গায় লিখতে পারবো কি সাইন পাই প্লাস থিটা, একটা থিটা উভয় দিকে আমি 2 থিটা যোগ করলাম, তার জন্য এটা পেয়েছি। আর নিচে আছে কি সাইন থিটা। তাহলে এটা 2 ইন্টু 90 ডিগ্রি যদি করি, 2 ইন্টু 90 ডিগ্রি ট্যানের ঘরে পড়ে যাচ্ছে, ট্যানের ঘরে হলে একটা মাইনাস সাইন থিটা হয়ে যাচ্ছে বাই সাইন থিটা, কেটে গিয়ে -1 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। একে দেখ লাস্ট অঙ্কটা দেখো আমরা করার জন্য লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি, দিয়ে 1/2 সাইন আলফা দিয়ে আমি গুণ করেছি। তাহলে প্রত্যেকের কাছে একটা করে 2 সাইন আলফা 2 সাইন আলফা 2 সাইন আলফা 2 সাইন আলফা দেখো হয়েছে। আবার আমরা ফর্মুলা ফেলবো, তাহলে 1/2 সাইন আলফা হয়ে গেল। তাহলে 2 সাইন আলফা কস আলফা কার ফর্মুলা সাইন 2 আলফা, 2 কসে সাইন বির ফর্মুলা ফেলছি কি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, একইভাবে 2 কসে সাইন বি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন এ প্লাস বি। তাহলে এটা ফর্মুলা হচ্ছে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে দেখো আমাদের কেটে যাচ্ছে কি কি, সবই কেটে যাচ্ছে। এটা পড়ে থাকছে সাইন 10 আলফা, তাহলে সাইন 10 আলফা বাই 2 সাইন আলফা এটা পড়ে থাকছে, এটাই দেখো রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে একের দাগের আমরা অঙ্কগুলো সব কমপ্লিট করলাম। এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ পর্ব 5-এ আমরা 2-এর দাগের পরের অঙ্কগুলো করব। সমস্ত অঙ্ক আমরা সলিউশন করবো এসএনতে বুক থেকে। যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।